আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ আর ঝটপট একটা মজাদার রেসিপি। আজকের রেসিপিটি থাকছে কীভাবে সহজেই 10 মিনিটে তৈরি করতে পারবে সবজি নুডলস। চলুন দেখে নেওয়া যাক নুডলসটা তৈরি করার জন্য। তো প্রথমে এখানে আমি প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজ আর মরিচটাকে হালকা সফট করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু সবজি ইউজ করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আলুগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি, কীভাবে বুঝতেই পারছেন। আলুগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি বরবটি। চাইলে এখানে আপনারা যে কোনো পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। বরবটিটা দেওয়া হয়ে গেলে এখানে আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি। গাজর কুচিটা দেওয়া হয়ে গেলে এখন এটাকে হাই ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে। যেহেতু আমি কাঁচা সবজি ইউজ করছি এই কারণে হাই ফ্লেমে রাখছি। আর যদি সিদ্ধ হয় তাহলে জালটাকে কমিয়ে রাখবেন। তো জালটাকে বাড়িয়ে দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভাজে নেওয়া হয়ে গেলে এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম, চাইলে রসুন কুচিয়ে দিতে পারেন। তারপর এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন এটাকে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সবজিগুলো কিন্তু প্রায় 99% মতো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর সবজিগুলোকে একপাশে সাইড করে এখন আমি ডিমগুলোকে ভেজে নিব। তো ডিমগুলো দেওয়া হয়ে গেলে এখন চামচ দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি, সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদি সবজির সাথে মিশাতে না চান তাহলে ডিমগুলোকে আলাদা করে ভেজে নিয়ে তারপর সবজিগুলো দিবেন। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা মটরশুঁটি। তো মটরশুঁটিটা দেওয়া হয়ে গেলে এখনও আবারও এই সেমভাবে ভালোভাবে নেড়ে এটাকে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখন মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলস। চাইলে যে কোনো নুডলসই আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো নুডলসটা দেওয়া হয়ে গেলে এখন সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এরপর যে জালটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে। তো মিডিয়াম আঁচে রেখে নুডলসটাকে আমি রান্না করে নিয়েছি কিছুক্ষণ। রান্নাটা হয়ে আসার আগ দিয়ে এখানে আমি দিয়েছি 1 টেবিল চামচের মতো সয়া সসের পরিমাণটা কিন্তু কমে দিতে হবে, যেহেতু প্রথমে লবণ ইউজ করেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি মশলা। এই মশলাটা কিন্তু নুডলসের প্যাকেজের মধ্যে থাকে, সেই মশলা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়া হয়ে গেলে চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দেওয়া হয়ে গেলে আবারও একটু নেড়ে নিব। নেড়ে নিয়ে এখন জালটা অফ করে দিব। জালটা অফ করে দিয়ে এখন নামিয়ে নিব। এই যে নাড়া হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। একটু সহজে তৈরি হয়ে গেল হাতে থাকা মাত্র 10 মিনিট সবজি নুডলস।